এক নম্বর কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাতুল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে বললেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররা। প্রথম শব্দ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদেরকে দান করতে হবে। কি করতে হবে? ইনফিকুন অর্থাৎ তুম খরচ করনে কি জিহাদা है वो सबसे बंदा आप मोहब्बत के दुनिया के जमीन के चाटिया है। হে আল্লাহর বান্দা, যদি আল্লাহকে ভালোবেসে থাকো, জমিনকে ভালোবেসে থাকো, আল্লাহর কোরআন মাজিদকে ভালোবেসে থাকো, তাহলে ইনফিকুন শব্দের অর্থ হচ্ছে কি? খরচ করা, মেধা শক্তি। এবার শুনেন, এতদিন এই শব্দ তাফসীর শুনেছেন মুহাদ্দিস আলেম ওলামার কাছে। আমি শহীদুল্লাহ খান মাদানী জমিয়ত আর হাদিস তার ফতোয়াল মাজিদের ব্যাখ্যা, তাফসীরে ইবনে কাসিরের ব্যাখ্যা, তাফসীরে বাইজাবির ব্যাখ্যা, এখান থেকে শব্দ মুরাদ নিয়ে এসেছেন। ইনফিকুন শব্দের অর্থ শুধু খরচ করা নাই, ইনফিকুন শব্দের অর্থ হচ্ছে মেধা শক্তি, ইনফিকুন শব্দের অর্থ হচ্ছে সন্তান ও রিজিক দাতা। ও আল্লাহর বান্দারা, আজকে এই হরিশপুর এই মহিলা বালিকা শাখা হাফেজে মাদ্রাসায় আমরা অনেকজনা কোরআনের বাবা হই, অনেকজনা ছেলে কোরআনের হাফেজের বাবা হই, কিন্তু মহিলা হাফেজের বাবা আমরা হই না। রহমপুর দেখেছি একজন ইঞ্জিনিয়ার 1,10,000 টাকা তেনার বেতন, তিনি ঢাকাতে চাকরি করেন। ওনার উদ্দেশ্য ছিল সারা জীবন প্রেম করেছি, টটা করে বেড়েছি কলেজে ভার্সিটিতে, কিন্তু আমি যে প্রেম করছি আমিও তো ভালো না, যার সাথে করছি সেও তো ভালো না। তার মানে বোঝা যাচ্ছে আমিও 2 নম্বরই, যার সাথে করি সে 2 নম্বরই। একদিন হঠাৎ করে ওই ছেলে বিবাহের প্রস্তাব দিলেন একজন গরিবের মেয়েকে, রহমপুরের পাশে জালিবাগানের পাশে। মেয়েটা কোরআনের হাফেজ, তিনাকে মহরণা দেওয়া হলো 3 লক্ষ টাকা নগদ, 2 ভরি নগদ সোনা, ওনার সাথে 10 কাঠা মাটি। বলুন সুবহানাল্লাহ। এতগুলো দেওয়ার কারণ হচ্ছে সে একজন কোরআনের হাফেজ। কিসের হাফেজ? আমরা আজ এই প্রোগ্রামের ভিতর বলতে চাই, কার মেয়ে ক্লাস 3, 4, 5 পড়ে, আমরা এই রব্বাতুল বাইত নুরানি মাদ্রাসায় আজকে আমি মাহফুজুর রহমান বিন আব্দুল মজিদের সামনে প্রতিজ্ঞা করে দিলাম, ইনশাআল্লাহ ওয়াকফ করলাম, এই মাদ্রাসায় আমার সন্তানকে হাফেজ করব। কে এমন ইমানদার ব্যক্তি উমরের মতো, আবু বকরের মতো আছেন? লিল্লাহি তাকবীর, হাত দিয়ে বলেন যে আমার মেয়েকে আমি কোরআনের হাফেজ করব। কে আছেন বলেন? যুবক আপনি? আলহামদুলিল্লাহ। যুবক বলবে যে, কেউ বলবে হুজুর যে আমরা হাত তুলো, বেশি অংশ যুবক মানুষ, আমরা তো বিয়েই করিনি, ছেলে হবে কি মেয়ে হবে কি কেমন করে জানবো? এরকম যদি হয় তাহলে তো সমস্যা। আর এই এলাকায় আমার বাপ দাদার মুখে একটা কথা শুনেছি যে এই দেশের যেই চাল গাই গরুতে বয়ে হাল, আগের মানুষ গাই গরু দিয়ে হাল বয়েছে। তা আজকের যে অবস্থা, এখানে ট্রাক্টর দিয়ে হাল বয়ালে হবে না, গাই গরু দিয়ে হাল বয়াতে হবে। কারণ মানুষের জনসংখ্যা দেখে মনে হচ্ছে যে কি গাই গরু দিয়ে হাল বোনা হচ্ছে। যদি ট্রাক্টর হতো 100 বিঘা মাটি বয়ে ফেল দিত নাকি? ভুল বললাম? এই জনগণ, সতর্ক সাবধান জাতিকে বলছি, জাতির আদর্শ মেনে নিলে এখনো আপনারা এখানে যারা দায়িত্ব আছেন দোকান পাশার বন্ধ করে দিন। আর নাহলে প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল আছেন আপনাদেরকে বলবো, যারা ছাত্র আন্দোলন ভাষা দিয়ে সরকারকে মনে করছেন পদত্যাগ করেছি, কেমন পদত্যাগ করলেন যে আপনার এখানে মাহফিল হচ্ছে কোরআনের আর আপনার এলাকার মানুষ ঘুরবে? মানে আশ্চর্য ব্যাপার না? গদি নেওয়ার জন্য লজ্জা শরম নেই? আল্লাহ তো বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে হরিশপুরের গ্রামবাসী, আল্লাহ তো বলতে পারতেন বিহুদাল্লাযীনা আমানু। আল্লাহ কত সুন্দর করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তো গাল দিতে পারতো বিহুদাল্লাযীনা আমানু। আল্লাহ বুঝাতে যাচ্ছেন আল্লাহ বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, ইহসান করেন। তাই জন্য আল্লাহ কি করছেন? তার কোরআন মাজিদের ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছেন। তাই আমরা বলি আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনা মিনাল গায়জ। এই প্রতিষ্ঠানের প্রতি যদি কারো রাগ থাকে, আল্লাহ 2 নম্বর বললেন তোমাদের কি করতে হবে? রাগ সেক দিতে হবে। আফিরিনা আনিন নার, আর মানুষদেরকে আল্লাহ কি করতে হবে? বান্দাকে ক্ষমা করে দিতে হবে। কি করতে হবে? ক্ষমা করে দিতে। ইবনে মাসউদের হাদিস বর্ণনা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুমার খুতবার ভিতর যে একজন ব্যক্তি জান্নাতি, একজন ব্যক্তি কি জান্নাতি। কেন জান্নাতি? আল্লাহ নবী পরা জুমার খুতবা দিচ্ছেন, আরেকজন ব্যক্তি জান্নাতি। ও হরিশপুরের গ্রামবাসী, সতর্ক সাবধান। আল্লাহ রাসূল এটা বিচারে খুতবার মাধ্যমে বললেন, তোমাদের মাধ্যমে একজন ব্যক্তি বসে আছেন, সে হলো কি জান্নাতি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জুমা পরস্পর খুতবা দেওয়ার পর সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কোন লোকটাকে আপনি সাক্ষী দিলেন ওই লোকটা জান্নাতি, কারণ কি? লোকটির কাছে যে বলছেন, আল্লাহর বান্দা, আপনার তো কোনো ভালো আমল করতে দেখি নাই। আজকে ইমাম সাহেব পড়লেন বুখারীর শেষ হাদিস, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন মানুষ যদি দুনিয়ার ভিতরে 100 বার পাঠদান করে, দুনিয়ার সময় সকাল সন্ধ্যার ভিতর যদি এই দোয়াটা পাঠদান করে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সমুদ্র পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দরবারে জানাই হাজার শুকরিয়া, এই হরিশপুর বালিকা মাদ্রাসা সে জীবন গেল ভরিয়া। জনসাধারণের মাঝে কথা বলবো ইসলামের মেলা জড়িয়া, হরিশপুরের গ্রামে এসে তো হৃদয় গেল ভরিয়া। নওগাঁ জেলা বাড়ি আমার, তানোর থানাতে বসবাস করি, কোরআন সুন্নাতের আলোচনা জাতির সামনে পেশ করি। এই কথাটা বোঝার জন্য সুযোগ দিও মেলিয়া, এই হরিশপুর গ্রামে এসে তো হৃদয় গেল ভরিয়া। পড়েন আলহামদুলিল্লাহ। রাগ হচ্ছে? একটু সাড়া দিবেন না? বিষয়টা আমার সময় তো খুবই কম, এই ঘড়ির দিকে তাকে মনে হচ্ছে যে আলোচনা আর কতখানি করব। আছে, গতি তো খুবই কম। ও আচ্ছা আচ্ছা, আছে আলহামদুলিল্লাহ, বরকত দিয়েছে টাইমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, তোমাদের প্রথমত কি করতে হবে? দান করতে হবে। এই প্রতিষ্ঠানের জন্য এমন কোন দাতা আছেন আল্লাহ রাস্তা, আল্লাহকে ভালোবাসার জন্য, আমি রাসূলকে মহব্বত করব, এই মহব্বতের জন্য এমন কোন বান্দা আছেন যে বান্দা এই মাদ্রাসার একটা লজেন্স ছাত্রের জন্য আমরা খাবার বাজেট করব একদিনের জন্য, এমন কোন দাতা আছেন? এই আলোচনার শুরুতে যেহেতু ওনারা প্রোগ্রাম যারা আসছেন দূরের মেহমান, বিষয়টি হচ্ছে যে আমি আপনাদের হালকাতে ছেড়ে দেব, আমার চাইতে ওরা অনেক আলোচনা করবে, আমি নগণ্য ব্যক্তি, ওদের কাছে কিছু না। ওরা কোরআন সুন্নাত মোতাবেক অনেক আলোচনা করেন, খুব ভালো আলোচনা করেন। যদি আমরা একটু মাথায় গেঁথে নিতে পারি, একটু হৃদয়ের স্থানে গেঁথে নিতে পারি, আশা করছি আমরা পথভ্রষ্ট হব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তবে আমাদেরকে কি করতে হবে? শিরক ও বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লামা সাইদি সাহেব একটা কথা বলেছেন, সালাত যতক্ষণ সহি না হবে, সালাত যতক্ষণ সঠিকভাবে না হবে, ততক্ষণ পর্যন্ত ইসলাম বিজয় হবে না। কথা বুঝে নিচ্ছেন? ওনার ভাষণ শুনেছেন? সালাত যতক্ষণ সহি না হবে ততক্ষণ ইসলাম বিজয় হবে না, হবে না, হবে না। তাহলে সালাতকে আমাদের কি করতে হবে? সহি করতে হবে। কি করতে হবে? সহি পদ্ধতি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, দোয়া করার পরবর্তীতে রাসূল হাতটা নামিয়ে নিয়েছেন। আপনার চোখে পানি নাই, দাড়ি ভিজেনি, গাল ভিজেনি, আপনি ফাঁকি দিচ্ছেন কাকে? জাতিকে ফাঁকি দিচ্ছেন না দেবতাকে? হিন্দু যেমন তার ঠাকুরকে দোয়া করার পর, আশীর্বাদ করার পর মুখে এইভাবে হাত লাগায়, আপনি তেমনই হিন্দুদের প্রথা মুসলমানদের ভিতর নিয়ে চালু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণিত আবু দাউদের যে হাদিসটি রয়েছে, রাসূল দোয়া করতেন, তারপরে হাত নামিয়ে নিতেন, চোখে যখন পানি পড়তেন তখন আল্লাহ রাসূল হাত মুছতেন। আর নাই আপনি সরাসরি দোয়া করে মুখে হাত দিচ্ছেন, আপনার দাড়ি ভিজেনি, গাল ভিজেনি, আপনি ফাঁকি দিচ্ছেন কাকে? আপনার হাত মুছার অর্থই হচ্ছে যে আপনার অশ্রু, চোখের পানি নয়ন ভরে ঝরছে, আল্লাহর ভয়ে আপনার চোখের পানি পড়ছে, অথচ পানি নাই, দাড়ি নাই, আপনি ফাঁকি দিচ্ছেন। এইভাবে এই ভালোবাসা ইসলামের 4 পয়সার দাম নাই। কথা ঠিক কিনা? তার মানে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে অনেক মাসিদে দোয়া করার পর মুখে হাত দেয় নফল সুন্নাত সালাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্নাতিতে তিনি 18,000 ওয়াক্ত সালাত আদায় করেছেন, সম্মিলিত মুনাজাত করেছেন। এরকম একটা ভুয়া হাদিস পৃথিবীতে নাই। এখন আপনি যদি না করলে ইমামকে রাখবেন না, ইমামও ভয় ভয় করছে। হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ মাদ্রাসা, কওমি বড় মাদ্রাসা শফি আহমদের, যেখানে সম্মিলিত মুনাজাত 40 বছর ধরে উঠে গেছে, আর এক শ্রেণীর আলেম এটা উঠাতেই পারে না।
এক শ্রেণীর আলেম এটা উঠাতেই পারে না, আবার ওর প্রতি যে কি মহব্বত আকর্ষণ ওটাকে ছাড়তেই পারে না। আমি ইমাম সাহেব, আমার যদি 5,000 টাকা প্রয়োজন হয়, আমি যদি আমিন আমিন করি, তা আপনার আমিনদের দ্বারা থেকে আমার 5,000 টাকা উপকার হবে না? আমার কাজ আমাকেই করতে হবে। কারো ক্যান্সার, কারো আলসার, কারো সমস্যা, কারো অসুস্থতা, যার দোয়া তার কাছেই চাইতে হবে। অর্থাৎ দোয়া করার পরবর্তীতে আমরা কোরআন মাজিদ শেষ করে আমরা পড়ি কি, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মাজিদ শেষ করে পড়েছেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাসূল জীবনে সাদাকাল্লাহুল আযীম বলেন নাই, তবে আপনি তার আলোচনা শেষে বলতে পারেন, ওয়াকুলু হাযা সাইল মুসলিমিন, আমি একজন মুসলিম, আমার কর্তব্য ছিল এতটুকু আলোচনা। তার পরবর্তীতে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনি কোরআন মাজিদ শেষ করার পর যখন সাদাকাল্লাহুল আযীম বললেন, একটা কোনো আবিষ্কার নতুন করে বেদাত চালু করলেন, তখন সেই বেদাতের ভিতরে আল্লাহর একটা লানত চলে আসে, সেখানে তার রহমত বরকত ছুটে যায়। সেখানে কি চলে যায়? রহমত বরকত কি চলে যায়? ছুটে যায়। তাই আপনাদেরকে আশা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী কাজ করবেন। রাসূল বলেছেন, কে এমন পিতা আছো, কে এমন দাতা আছো যে 10 টাকা দিলে মায়ের গুরুর আযাব মাফ হয়ে যায়? বলুন সুবহানাল্লাহ। এ দায়িত্ব কে আছে? আপনারা প্রতি মাসে এমন একটা দাতা আছেন যে দাতা, যে আমি বছরে 5,000 করে টাকা এই মাদ্রাসায় দান করব। হরিশপুর আব্দুল আওয়াল ভাই ওই বাহির রাষ্ট্র থেকে, সৌদি আরব থেকে চালান, উনি একজন কাজকর্ম স্থান করেন, ওনার দ্বারা তত সম্ভব না। কেমন দাতা আছেন যে আমি বছরে এই মাদ্রাসার জন্য 5,000 টাকা করে বরাদ্দ করব? কেমন দাতা আছে বলেন তো? আছে কে ভাই? এখানে আসেন। মা বোনদেরকে বলতে যাচ্ছি, আল্লাহ নবী বলছেন সবচেয়ে গোপন দান বেশি কার্যকারী। কোন দান কার্যকারী? গোপন দান। হঠাৎ করে আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, অচেতন আপনি কাঁদছেন, বাবার জন্য দুঃস্বপ্ন দেখেছেন, কোনো কিছু পীর সাহেব লাগবে না, গোপনে দান এসে রাব্বাতুল বাইত মাদ্রাসাতে আপনি দিয়ে দিবেন। গোপন দানের বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন এমন একটা কাজ আপনাকে করবে যে বিশাল পাপ রয়েছে। এই গোপন দানের জন্য আপনার বিশাল সমস্যা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন সবচেয়ে গোপন দান বেশি কার্যকারী। জীবনের দান, গোপন দান বেশি কি কার্যকারী? আমি দোয়া করে দিব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ রাব্বুল আলামিন, এখানে অনেক মা বোনেরা যারা এসেছেন, পর্দার আড়ালে যারা এসেছেন, অবশ্যই এখানে আলোচনার শেষে মেহমান যখন আসবে, আপনারা যা যা আল্লাহর রাস্তায় পড়েন মুক্ত হস্তে আপনারা এ রাব্বাতুল বাইত মাদ্রাসাকে আল্লাহর রাস্তায় দান করবেন। রাসূলের সামনে যে একজন বৃদ্ধ মহিলা যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা 85 বছর আগে মারা গেছেন, আমি বৃদ্ধ মহিলা, আল্লাহ রাসূল আপনার সামনে বলছি, আমি এখনো একটা খেজুর পান করলে এখন আমার ভিতরে কষ্ট হয়, এখনো আমার আফসোস হয়। হে আল্লাহ রাসূল, যখন আমি খাবার খাওয়ার চেষ্টা করতাম, আমার স্বামী গরিব ছিল, আমার বাবাকে একটা খেজুর দিয়ে পানি দিবে এরকম আমার স্বামীর অর্থ ছিল না। আমার এই স্বামীর বাড়িতে একটা রুটি বানায় খাওয়াবো এরকম সামর্থ্য ছিল না। হে আল্লাহ রাসূল, আজকে আকাশ থেকে জমিন পরিমাণ আল্লাহ আমাকে এত অর্থ সম্পদ দিয়েছেন, এত জায়গা দিয়েছেন, এত জমি দিয়েছেন, আমার ওই বাবা এবং মাকে, আমার শ্বশুর শাশুড়িকে যে আমি একটা দিনের জন্য খাওয়াবো, ওই পৃথিবীর শ্রেষ্ঠ লোক আল্লাহ আমার কাছে নেই। হে আল্লাহ রাসূল, আমি কি করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতর বলেছেন, আল্লাযীনা ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, যদি মানুষ বলে কোন কোন কাজে খরচ করবা, তোমরা উদাহরণ দাও, সর্বপ্রথম তোমরা মায়ের নামে খরচ করবা। মাকে যদি একটা বিস্কুট নিয়ে এসে দাও, এটাও সাদকায়ে হাদিয়া। যাদের মা মারা গেছে, বাবা মারা গেছে, হরিশপুরের গ্রামবাসী, আজ থেকে 25 বছর আগে 1 বিঘা মাটিতে 5 মণ ধান, 7 মণ ধান হয়েছে, কিন্তু আজকে 1 বিঘা মাটিতে 20 মণ, 25 মণ ধান হচ্ছে। ওই মাকে ভালোবাসার জন্য এর রাব্বাতুল বাইত মাদ্রাসাকে, মহিলা শাখাকে, যেখানে পর্দা পোষিত করে দিন ইসলামের কোরআন এবং মানহাজ সঠিক শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা
টাকার ব্যবস্থার জন্য আপনাদের সামনে রুমাল যাবে, আল্লাহর রাস্তায় যা পারেন। রাব্বাতুল বাইত এই মাদ্রাসা এই মেয়েকে পড়ানো মানে ওটা আপনার মেয়ে না। কিয়ামতের দিন আল্লাহ মুসিবতের সময় বলবে, হে মহিলা তুমি জাহান্নামী। কুরআন বলবে আল্লাহ না, ওই মহিলাকে জাহান্নাম করো না। কারণ হলো কি, ওই মহিলা এর রাব্বাতুল বাইত মাদ্রাসাতে তার দুইটা চক্ষু দিয়ে অন্তর দিয়ে এমন ভাবে মাদ্রাসার প্রতি দেখেছেন, এমন প্রতি নজর দিয়েছেন। এই জন্য আল্লাহ রাস্তায় আমি বলতে যাচ্ছি, রব্বুল আলামিন এই মাদ্রাসার ওসিলা করে দয়া করে আল্লাহ এই কোরআনের বদলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর যতদিন পর্যন্ত কোরআন কারীম ওই মাদ্রাসাতে শিখবে আল্লাহ আপনাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখন আপনাদের বলি, যাদের বাবা মা নাই অন্তর্মুক্ত স্তর থেকে আমি আপনাদেরকে দোয়া করে দেব, অন্তত দোয়া করে দেব। যার যেটুকু আছে আপনার মঞ্চের সামনে নিয়ে আসেন, একটু সামনে নিয়ে আসেন। যার প্রধান মেহমান আলোচনা করবেন, সেকেন্ড মেহমান আলোচনা করবেন, সময় থাকবে না। আপনারা যার যেটা পারেন একটু হাতে নিয়ে এসে দিয়ে যান। ভাই একটু দিয়ে যান, উঠেন উঠেন দেখি ইমানদার ব্যক্তিকে 50 টাকা হলে হাতে নিয়ে উঠেন, 10 টাকা উঠেন, হাতেও নিয়ে উঠেন, উঠেন উঠেন, এক 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 দিয়ে যান, আল্লাহ রাস্তা দিয়ে যান। লিল্লাহি তাকবীর। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কে আল্লাহ তোমার বান্দা 1000 টাকা আল্লাহ এই তাফসীর মাহফিলের জন্য দিয়েছেন। রব্বুল আলামিন কিছু খরচা টাকা আল্লাহ তোমার বান্দা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার বান্দাগুলো ইনজাম যারা দান করছেন আল্লাহ তুমি কবুল করে নাও। হায় আল্লাহ পিতামাতার জন্য ইব্রাহিম নামের ওনার মেয়ে পড়াশোনা করেন, 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। জাযাকাল্লাহ। হায় আল্লাহ তাআলা এখানে যাদের নিজের মেয়ের মতো সন্তানের মতো যারা ভালোবাসে, রাসূল বলেছেন নিজের সন্তানকে আলেম না বানাতে পারলে আলেমের মা হও, আলেমের খালা হও, আলেমের চাচি হও। রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম, সম্মানের কসম এই রাব্বাতুল বাইত মাদ্রাসাকে কেন্দ্র করে বলতে যাচ্ছিলাম, এই মাদ্রাসার অর্থনৈতিক যারা দান করবেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। মা বোনদেরকে বলতে যাচ্ছি, আপনারা কি আসিয়ার প্রেমিক নাই? যা পারেন এই মাহফিলে আপনারা দিয়ে যান। আল্লাহ তোমার বান্দা 2000 টাকা দান করেছেন। বাগডাঙ্গা তাবারক ভাই, তাবারক নামের শব্দ তো সুন্দর, আরো দাম বেশি। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার এক বান্দা 10 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। যারা এখানে মাহফিলে এই মাদ্রাসাকে কেন্দ্র করে দান করছেন আল্লাহ তুমি তাদের মেহেরবানি করে কবুল করে নাও। হায় আল্লাহ তাআলা তোমার আরেক বান্দা 50 টাকা দান করেছেন। এবার আপনাকে বলি, আল্লাহর নবী যেগুলো পদ্ধতি আমাদেরকে দিয়েছে, মা বোনেরা এর ভিতর যারা আছেন আপনাদের জানাজা কবুল হবে কিনা? আমার সম্মানিত এখানে আনিসুর সাহেব সভাপতি আমার শ্বশুর হয়ে আছেন, বিষয়টি আপনাদেরকে বলতে যাচ্ছি। আল্লাহ নবী বলেন, স্বামী স্ত্রীর যে মহব্বত আপনাদের ভিতরে আছে, কোন স্বামীর কথা শুনে আপনি রিজিক বন্ধ করলেন, পেটে অপারেশন করলেন? আপনার জানাজা তো সৌদি আরবের আলেম ওয়াসে পড়ে, আপনার জানাজা কবুল হবে না। যারা অপারেশনের মহিলা সন্তান বাদ দিয়ে লাড়ি কেটে ফেলে দিয়েছে, আল্লাহ কবুল হবে না। আল্লাহ তোমার বান্দা রাসূলের সুন্নাত মেহেদি দেওয়া আছে, আল্লাহ 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। রব্বুল আলামিন একটু এগিয়ে আসেন। আল্লাহর রাস্তায় আল্লাহর শব্দকে ভালোবেসে মহব্বত করে এই প্রতিষ্ঠানের প্রতি দান করেন। মা বোনেরা আপনাদেরকে বলতে যাচ্ছি, গোপনে দেন, বেনামে দিয়ে দেন। কারণ আমি আসার পর, আমি নামার পর যেহেতু একজন আমাদের দিনাজপুরের আল মামুন ভাই রয়ে আছেন, ওনার আলোচনা অনেক সৌন্দর্য, অনেক কথা। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাকে কবুল করে নাও। এই মাদ্রাসার জন্য এমন মানুষ চাল বাজেট করেন, আমার মা মারা গেছে, হয়তো মায়ের জন্য আফসোস করতে পারতাম, আমি আমার স্বামী স্ত্রী বাড়িতে ধান ওসে মনে করলাম 1 মণ চাল বরাদ্দ করে দিলাম রাব্বাতুল বাইতের জন্য। ও মা বোন এরকম গোপনে দান করেন, কারণ যেই দান আপনার জন্য কার্যকরী হয়ে যাবে সেই দানটা করেন। রাসূলের হাদিসকে একটু ফলো করেন, রাসূলের একটু সমস্যাকে ফলো করেন। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই দান আপনাকে নিয়ে যাবে জান্নাতে। ইনফিকুনা ফিস সাররা, অর্থাৎ ওই দান আপনাকে আল্লাহ কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের ভিতর কোনো রাগান্বিত থাকা যাবে না, মুসলিম হিসাবে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের দিনের যিনি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজুল্লাহ উস্তাদ জি,
সালাফি কনফারেন্সে দাওয়াত করেছেন, আল্লাহ তুমি তার দাওয়াতকে কবুল করে নাও। আসাদুল্লাহ আল গালিব তিনি যে দাওয়াত করেছেন ওই দাওয়াতকে সহিহ আকীদা হিসেবে কবুল করে নাও। আমরা দ্বীন ঈমান হাজের ভাই ডক্টর শফিকুর রহমান বলেছেন ওদের চরিত্র আমাদের চরিত্র অনেক তফাৎ। আমাদের ইসলাম সমাজ মানচিত্রতে দেখাতে চাই, এই জাতির আদর্শ আমরা দেখাতে চাই, ইনশাআল্লাহ কবুল করে নেব পুরো, আল্লাহুম্মা আমিন। এবার আপনাদেরকে বলি, হুজুর আমরা শুনেছি নাকি হানাফি, আমরা শুনেছি নাকি আল হাদিস, এখন আপনারা আবার দাবি করছেন সালাফি আকীদা, এর মানে কি হুজুর বলেন তো? এবার আমরা সম্মানিত শ্বশুর সাহেবকে বলতে চাচ্ছি, আল্লাহ রাসূলের যে হাদিস কামা সাল্লু রাআইতুমুনি সাল্লি, না হুজুর হাদিস সঠিক কিনা? এখানে বলছেন যে কামা সাল্লু রাআইতুমুনি সাল্লি, আমাকে তোমরা যেভাবে সালাত পড়তে দেখেছো সেইভাবে সালাত পড়ো, আমাকে যে আদর্শ দেখেছো সেই আদর্শ গ্রহণ করো, আমার যে সিরাত দেখেছো সেই সিরাতকে গ্রহণ করো। কার এটা কথা? আল্লাহ রাসূলের কথা। এবার আপনাকে বলতে চাচ্ছিলাম যে রাসূলের সিরাত আমরা গ্রহণ করতে চাচ্ছিলাম, রাসূলের সিরাতের আদর্শ কি? আমরা যারা সালাফি আকীদা দাবি করছি, এই সালাফি এটা নতুন কোনো মানহাজ নয়, এটা কোনো নতুন কোনো মানহাজ নয়। এবার আপনাকে বলি, আজ থেকে যারা 40 বছর আগে, যেমন 50 বছর আগে আমার দাদাকে যারা ডেকেছেন তারা দাদা বলেছেন, দাদা ভাই বলেছেন, এখন কি বলছেন বলেন তো? দাদু। কি বলে? দাদু বলে না? এক সময় আমরা আব্বাকে কি বলতাম? আব্বা। কেউ বলতো বাপুজি, কেউ বলতো বাপুদান, এরকম বলতো ভাষা। এখন আমাদের কাছে বাবা হয়ে গেছে কি? আব্বু, নাই ড্যাডি, নাই পাপ্পা। কথা ভুল বললাম না? ঠিক বললাম? তাহলে ভাষা আমাদেরকে নতুন চেঞ্জ করছে, রূপান্তরিত হচ্ছে। এই রূপান্তরিত ভাষা কিন্তু বর্তমানে বাবা মানে কি চাচা, ড্যাডি মানে কি মামা, পাপ্পা মানে কি মামা তো মামা না, যিনি জন্ম দেয় তিনাকে বলা হয়। তাহলে আব্বু শব্দ চেঞ্জ করতে পারেন, আধুনিক যুগের ডিজিটাল মন্ত্রতে দেখালেন ড্যাড, পাপ্পা। আর সালাফি আকীদা গ্রহণ করার জন্য এক শ্রেণীর বেদাতি আলেম এত খারাপ নোংরাইতি করছে। সালাফ শব্দের অর্থ হচ্ছে ইতিপূর্বে, সলফে সালিনের যে অনুসারী, আকীদা মানহাজের অনুসারী, ইতিপূর্বে, এটা মাজিদ সেগা। রাসূলের যে আদর্শ, রাসূলের যে সিরাত, সেটার নাম হলো কি বলেন তো? সালাফি। এটার নাম কি বলেন তো? তাহলে সালাফি কোনো নতুন ধর্ম নয়, সালাফি নতুন ধর্ম নয়। বলেন ইনশাআল্লাহ আমরা আজকে যে মাহফিলে আছি আমরা সকলেই সালাফি। বলেন, বলে ইনশাআল্লাহ আমরা যারা এই মাহফিলে আছি সকলে আমরা সালাফি, আমরা কেউ সালাফির বাহিরে নয়। বলে ইনশাআল্লাহ। এখানে হানাফি না, আল হাদিস না, ইমাম শাফি না, ইমাম মালিক না। কারণ কি? যারা কোরআন ও সুন্নাত ফিকুল আকবার ফতোয়ায়ে শামিলিল কুবরা পড়েছেন তারা এই মানহাজ সম্পর্কে বুঝতে পারবে। সেটা হচ্ছে কি? আমরা রাসূলের যারা আদর্শ আখলাককে মানার নাম হলো কি? সালাফি। বলেন সালাফি শব্দের অর্থ কি? রাসূলের ইতিহাস, রাসূলের সিরাত দেখে আসার নাম কি বলেন তো? সালাফি। এটার নাম কি? সালাফি। তাহলে আজ থেকে সালাফি এটা নতুন কোনো ধর্ম না ভাই, সালাফি ১৫০০ বছর আগে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে রওজাতুল বাইত মাদ্রাসা প্রতিষ্ঠানকে আমরা সালাফি আকীদা হিসেবে দেখতে চাই। কে কে আছেন? লিল্লাহে তাকবীর, সবাই হাত উত্তোলন করেন। সালাফি আকীদা অনুযায়ী এই মাদ্রাসাকে সামনেবার দেখতে চাই। বলেন লিল্লাহে তাকবীর। আব্দুল আওয়াল ভাইয়ের উদ্দেশ্য ছিল এই প্রতিষ্ঠানকে সালাফি আকীদা হিসেবে কবুল করবেন। পরে আল্লাহুম্মা আমিন। তবে আমরা জামাত ইসলাম ভাই করি, আহলে হাদিস করি, যুব সমাজ করি, যুব আহলে হাদিস করি, কিন্তু আমাদের বৈশিষ্ট্য মান থাকবে কি? সালাফি। কি থাকতে হবে বলেন তো? সালাফি। ভাই কাপড় পাঠান, কাপড় পাঠান, মহিলাদের ভিতর কাপড় পাঠান, আপনাদের ভিতরকে দু একজন দায়িত্ব পাঠান, ছেলেদের ভিতরে কাপড় পাঠান। মা বোনেরা যা পারেন আল্লাহর রাস্তায়, যেহেতু মেহমানেরা এসে যাবে, ওনারা আপনাদেরকে দিবে কোনটা কাজ করলে কিভাবে হবে। আমি তো কোন রকম বাংলা পড়ালাম, ওরা তো উচ্চ গণিত পড়াবে, উচ্চতা হাইয়ের গণিত পড়াবে, কারণ ওদের ব্যাখ্যা অনেক, ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু আমার সময় সংকীর্ণ দিকে হয়তো 4 মিনিট আছে, আল্লাহ রাব্বুল আলামিন জি আপনারা যাই যেটা পারেন আল্লাহর রাস্তায়, 2 জন লোককে মেয়েদের ওখানে পাঠান, ছেলেদের ওখানে পাঠান, ভলান্টিয়ার দায়িত্ব। আমার সামনে একজন যোগ্য আলেম, আমার জামাই মাওলানা নাজমুল হুদা, উনি বসে আছেন।
উনি হাটহাজারী থেকে লেখাপড়া শেষ করেছেন। আসলে আজকের বিষয়বস্তুগুলো হয়তো বা বক্তা বেশি হয়ে গেছে, এই পরিস্থিতি শেষে কথাবার্তা বলা অসম্ভব হয়ে যাচ্ছে। যেভাবে হয়তো বা আসার কথা ছিল, হয়তো বা যে কোনো কাজের জন্য হোক, তবে দিনী দায়িত্ব হিসাবে মাদ্রাসাকে কবুল করে নিক। এই মাদ্রাসার যিনি পরিচালক নাইমুল ইসলাম ভাই হয়তোবা আয়োজন হয়তোবা এই ম্যানেজমেন্টটা করছেন, অত্যন্ত ভালো, আলহামদুলিল্লাহ। ওনাকে আপনারা সচ্চরিত্র সম্মান জানাবেন। ওনারও তানোরে প্রতিষ্ঠান আছে, সালাফি একাডেমিক মানহাজের মাদ্রাসা। আজকে আমার এই শ্বশুরের জন্য দোয়া করি, যিনার প্রতি নির্যাতন অবিচলিত হয়েছেন। উনি একসময় অনেক কষ্টতে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিক নির্দেশন, কথা বলার সুযোগ করে দিয়েছেন। জাতির সামনে মুখ খুলতে পারছি, জাতির সামনে কোরআন সুন্নাহ কথা বলতে পারছি। এই জাতি যেন সামনে এগিয়ে যেতে পারে, এই প্রত্যাশাই কামনা করে আজকের মাহফিল সমাপ্ত করছি। এই প্রোগ্রামের আমার সম্মানিত পিতা বসে আছেন, আমার অনেক প্রিয় ভাই দিনদার তারাও বসে আছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। অর্থাৎ আরো মানুষ আমাদের এলাকায় থেকে আসতো, কিন্তু পরিস্থিতি দেখে হয়তো বা আসতে তারা পারলো না। কিন্তু আপনাদের এখানে অনেক ব্যর্থতা। এই মাহফিলে আপনারা কি কাজ করলেন গো? দোকান বাজারে দোকান পাট করছেন। এই এলাকার এমন দায়িত্বশীল লোক নাই যে যার কথা শুনে দোকান বন্ধ করে দিবে? বলেন, এই এলাকার এমন কোন লোক নাই যার কথা শুনে দোকান বন্ধ করে দিবে? ওই লোকটাকে আমি পাও ধরে বলছি, আপনার সামনে আল্লাহর কসম করে বলছি, এখনো যদি আপনার সাহস থেকে যায়, আপনি দোকানপাট বন্ধ করে দিয়ে এই প্রোগ্রামের দিকে হাসিল করেন, জিন্দেগির গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিবে। কারণ আপনি দ্বীন ইসলামের পথে ছিলেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছাত্রদেরকে, ভাইদেরকে বলি, আপনাদের ভিতরে 5 জন ছাত্র তৈরি হয়ে যান, দোকানে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। এমন করে মাহফিল নাই মাহফিল বন্ধ করে দেবে। যারা এই মাহফিল বন্ধ করতে আসবে তারাই গর্তের ভিতরে লুকাবে। কথা ঠিক কিনা? এখন সময় এসেছে মাহফিল চালু করার জন্য, মাহফিল গর্তের ভিতরে লুকানোর জন্য নয়। ইসলাম এসেছে মক্কা মদিনা থেকে, ইসলাম মক্কা মদিনা চলে যাবে। তার আগে ইসলামকে বিজয় করে, ইসলামকে সুন্নাত অনুযায়ী আঁকড়িয়ে ধরে যেন আমরা মেনে নিতে পারি। বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আলোচনা সমাপ্ত করছি। কোরআন মাজিদ থেকে যে আলোচনা করলাম, দানের বিষয়ে কথা বললাম, এতে আপনাদের যেগুলো কাপড় ছেলে মেয়েদের কাছে যাবে, আল্লাহর রাস্তায় বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে এই মাদ্রাসাকে সফলতা কাজ করবেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলতে চাই, মনে করবেন 5 মণ ধান উঠাবো, 1 মণ রব্বাতুল বাইতের জন্য বাজেট করবেন। যে মাদ্রাসা 10 জন ছাত্র পড়ে, এরা সিগারেট খায় না, এরা বিড়ি খায় না, এরা নেশা খায় না, এরা কোরআন তিলাওয়াত করে। আমরা কিছু এই মাদ্রাসা হেল্প করব। মা বোনদেরকে অবগত করালাম। যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ তাদের তুমি এই মাহফিলের যারা ভালো, আমাদের আল মামুন ভাই এবং আল মামুন এরশাদ